দৈনন্দিন কর্মব্যস্ত জীবনের মাঝে বন্ধুরা জীবনকে নতুন করে দেখা, প্রকৃতির অপার সৌন্দর্যকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা, অচেনাকে জানার নেশায় অচেনা জনপদে ঘুরে বেড়ানো, মনের কোণে তাই উঁকি দিল নতুনকে চেনার স্বপ্ন। তাই প্রকৃতির টানে ঘুরে বেরিয়েছিলাম প্রত্যন্ত আসামে। দেখেছিলাম কত সব অদেখা পাহাড়ি ঝর্ণা আর বনাঞ্চল। দেখেছিলাম সে প্রদেশের মানুষের অনন্য সুন্দর সংস্কৃতি আর তাদের বুক ভরা ভালোবাসা। মই এতি যাযাবর ধরার দিহিঙে দীপাঙ্গে লরু নিবিসারি নিজা ঘর, মই এতি যাযাবর। কাজিরাঙ্গা উত্তর দ্বিতীয় এপিসোডে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের এপিসোডে আমি দেখিয়েছি আমি কি করে কলকাতা থেকে যাত্রা শুরু করে 1027 কিলোমিটার পথ পেরিয়ে গৌহাটি শহরে পৌঁছালাম। আপনারা দেখেছেন আমি যাত্রাপথে বিভিন্ন সব ইম্পর্টেন্ট স্টেশন ক্রস করছি, যেরকম নিউ জলপাইগুড়ি, নিউ কুচবিহার। গৌহাটিতে নামার পরে আমি গাড়ি করে গেছিলাম কাজিরাঙ্গাতে, সেই দৃশ্যও আপনাদেরকে আমি দেখিয়েছি। কাজিরাঙ্গায় আমি এলিফ্যান্ট সাফারি করেছিলাম, আপনারা সেটা তাড়াতাড়ি নিউ আলিপুরদুয়ার জংশন বন্ধুরা, নিউ আলিপুরদুয়ার জংশনে ঢুকছে। এই ভিডিওটা দেখানোর পালা হলো বন্ধুরা আসামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, সেখানকার জলপ্রপাত, বনাঞ্চল, যেখানে মানুষ প্রায় পৌঁছাতেই পারে না। তো এই মুহূর্তে বন্ধুরা আমি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক দেখার পরে গাড়ি করে কাকোচাং ওয়াটারফলস দেখতে যাচ্ছি। কাকোচাং ওয়াটারফলস অত্যন্ত জনপ্রিয় একটি জলপ্রপাত, এখানে খুব সুন্দর জলপ্রপাত। কাজিরাঙ্গা থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার দূরে, বেশি দূর না, 30 কিলোমিটার দূরে এই জলপ্রপাতটি একটি নদীর ওপরে তৈরি হয়েছে। আর এই ওয়াটারফলসটা যে জেলায় অবস্থিত, সেই জেলাটার নাম হলো গোলাঘাট, আসামের গোলাঘাট ডিস্ট্রিক্ট। তো গাড়ি থেকে নেমে আমাকে কিছুটা হাঁটতে হবে, তারপরে আমি এই জলপ্রপাতের খুব কাছে চলে যেতে পারবো। তারপর দেখবেন এই জলপ্রপাতের অপার সৌন্দর্য। তো সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা NH 37 হাইওয়ে দিয়েই ওই কাকোচাং ওয়াটারফলসের কাছে যাচ্ছি। দেখুন এই রাস্তাটা, এই মুহূর্তে আমাদের গাড়িটি ঢুকছে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। তারপর তেল নিয়ে আমরা আবারও ওয়াটারফলসের দিকে চলে যাব। কাকোচাং ওয়াটারফল দেখতে যাওয়ার পথে কি সুন্দর গোলমরিচের ক্ষেতগুলো দেখতে, একটা চা ক্ষেতের মতোই অনেকটা, কিন্তু একটু আলাদা। যাই হোক, কনসেপ্টটাও একই। এখানে মাঝে মাঝে গাছ তৈরি করে রেখে দেয়, কারণ এটা খুব মানে প্রখর রৌদ্রের তাপ সহ্য করতে পারে না, সেই জন্য বড়ো গাছের আড়ালে ছোটো গাছগুলোকে রাখে। তার মতোই এই টাউনটিও, বোকাঘাট টাউনটিও গোলাঘাট ডিস্ট্রিক্টে অবস্থিত আসামের। তা আমরা এই মুহূর্তে বোকাঘাট ঢুকে গেছি, টাউনটা ক্রস করছি, বোকাঘাট টাউনটা ক্রস করছি। দূরে একটা পাহাড়ের সারি দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাহাড়ের রেঞ্জ একটা হালকা করে দেখুন, আর একটু এগোলে আর একটু বোঝা যাবে এই যে সামনে। তো এটা হলো কার্বি আংলং পাহাড়, কার্বি আংলং পাহাড়ের রেঞ্জ। তো
আমরা জলপ্রপাতের দিকে ক্রমশ এগোচ্ছি। এই জলপ্রপাতটা কার্বি আংলং পাহাড়ের গা দিয়েই আর কি বেরিয়ে এসছে এবং জলপ্রপাত তৈরি হয়েছে। জলটা এক লাফে প্রায় 70-80 ফুট নিচে নেমে আসছে। তো দেখাবো আমি এগুলো সবই। দেখুন বন্ধুরা, আরেকটি সুন্দর পাহাড়ি ঝর্ণা। গাড়িটি এই পাহাড়ি ঝর্ণা ক্রস করেই অতিক্রম করবে রাস্তাটিকে। দেখুন এই দৃশ্য এখানে অনবরত পাবেন। তো বন্ধুরা, এবার আমি কাকচাং জলপ্রপাতের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। গাড়িটা আমাকে ছেড়ে দিল ওয়াটারফলসের উদ্দেশ্যে। হেঁটে হেঁটে চলেছি, এখান থেকে প্রায় 15 মিনিট লাগবে বললো, অনেকটা যেতে হবে। তো বন্ধুরা, আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তা প্রায় বলতে পারেন 4টে নাগাদ। আমার উদ্দেশ্য ছিল প্রথমে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যাব, এলিফ্যান্ট সাফারি করব। তারপর সব কিছু করার পরে আমি যাব কাকচাং ওয়াটারফলস দেখতে, যদি আরও কিছু জায়গা থেকে থাকে যেগুলো দেখা হয়নি সেই জায়গাগুলো দেখতে। তো এরকম একটা প্ল্যান ছিল, রাফ প্ল্যান। এক্সিকিউট করানোর জন্য অনেক সকালে উঠতে হয়েছে আমাকে। তো যাই হোক, ক্লান্তি একটা তো আছে, ঘুম ঘুম পাচ্ছে একটু। এখন বেলা হয়ে গেছে, এখন দুপুর 12টা বাজে। তো যাই হোক, কাকচাং ওয়াটারফলস এখান থেকে আরও প্রায় 15 মিনিটের রাস্তায় আমি চলেছি কাকচাং দেখবার জন্য। অনেক দিনের শখ ছিল এই ওয়াটারফলসটিকে দেখতে আসবো, তার কারণ এই ওয়াটারফলসের কথা অনেক শুনেছি। সেরকমভাবে আমি বলবো বাঙালি পর্যটকরা খুব একটা এই জায়গাটায় ভিজিট করেন না। তো আমি রেকমেন্ড করবো এখানটায় আসুন, দেখুন জায়গাটিকে। আমাদের প্রতিবেশী রাজ্য আসাম অপার সৌন্দর্যের লীলাভূমি নিয়ে সে নানা রকম প্রাকৃতিক শোভা নিয়ে রয়েছে। তো ভীষণ সুন্দর জায়গাটা, অবশ্যই এই জায়গাটা দেখবেন। আমি দেখিয়ে দেবো কীভাবে আসতে হয় না হয়, এবং আপনি অলরেডি দেখলেনই আমি কাজিরাঙ্গা থেকে গাড়ি করে এলাম। হ্যাঁ, জায়গাটা একটু রিমোট, সেটা তো ঠিক, কিন্তু গাড়ি করে বা অন্যান্য উপায়ও আছে এখানে আসার। দূরপাল্লার বাসগুলো এই মেন রোডটার ওপর দিয়ে যায়, ন্যাশনাল হাইওয়ে 37। আর এই যে গাড়িটা, এই ধরনের গাড়িগুলো আপনারা বুক করতে পারেন রিসর্ট থেকে বা যে হোটেলে উঠবেন কাজিরাঙ্গার আশপাশে সেখান থেকে। তো এটা কাজিরাঙ্গার সাথে লিঙ্ক করে এই জায়গাটায় আসতে হবে, আলাদা করে আসলে একটু অসুবিধা হবে এই আর কি। প্রথমে কাজিরাঙ্গাটা দেখে নেবেন, তারপরে এই জায়গাটাতে আসবেন। এইভাবে করতে হবে প্ল্যানটা। তো চলার পথে বন্ধুরা আরও একটি ব্রিজ পেরোচ্ছি, দেখুন খুব ছোট একটা ব্রিজ। এই যে ব্রিজটা এটাকে আমি পেরোবো। এখানে ওই সেই কাকচাং ওয়াটারফলসেরই কিছু শাখা প্রশাখা বেরিয়ে গিয়ে এইভাবে প্রবাহিত হয়েছে সমতল ভূমির দিকে। এই তারই জল এইটা আসলে। আরও একটি ব্রিজ সামনে দেখুন। তো এগিয়েই চলেছি বন্ধুরা, চিন্তা ভাবনা না করে ডেস্টিনেশনের পথে এগিয়ে চলে যেতেই হবে আমাদের সবাইকে। যাই হোক, এটা অনেকটা সেরকমই। তো দেখুন এখানে একটা খুব সুন্দর দৃশ্য পাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর একটা কাকচাঙেরই জলটা আরও নিচে নেমে এসে কি সুন্দর এখানে একটা ছোট্ট ওয়াটারফলস তৈরি করেছে। তো এই রেলিং দেওয়া সিঁড়িগুলো আরও ক্রমশ ওপর দিকে উঠছে
উঠতে উঠতে জলপ্রপাতের কাছে গিয়ে এটা শেষ হবে আর কি। দেখুন বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেছি সেই ডেস্টিনেশনে যেটার জন্য এতক্ষণ খাটলাম। প্রায় আধ ঘন্টা হেঁটে এই জায়গাটায় পৌঁছলাম। সামনে গিয়ে আরও ভালো করে দেখাচ্ছি। এটাই হলো কাকচাং ওয়াটারফলস। দেখুন এই জলধারাটি প্রায় 40 ফিট ওপর থেকে কীরকম লাফ দিয়ে নেমে আসছে। নিচে নিচে এখানে একটা পুকুরের মতো জায়গা তৈরি করেছে এবং এখানে লোকেরা গিয়ে স্নান টান করে। যদিও কাঁটাতারের বেড়া দেওয়া আছে, ওর উল্টো দিকে যাওয়া নিষেধ। এদিক থেকে যা চান টান করার যা কিছু করার সব এদিক থেকে করতে হবে। সাইড দিয়ে এখানে যাওয়ার জায়গাও আছে। আমি অনুসন্ধান করে দেখছি কোন দিক দিয়ে নামা যায়। কাকচাং সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই বন্ধুরা। তো এটা হলো একটা রবার প্ল্যান্টেশন প্রজেক্টও। এই ওয়াটারফলসের ঠিক গায়েই দেখুন পাড়ের ঢালে সব রবার গাছ। তো এখানে রবার প্ল্যান্টেশন প্রজেক্টের কাজ চলছে আর কি। তো এটা উদ্বোধন হয়েছিল তখন এই বোর্ডটা লাগানো হয়। তো এই অঞ্চলটাতে রবার প্ল্যান্টেশনে হয় জানা গেল এটা। তো বন্ধুরা, কাকচাং ওয়াটারফলস দেখে এবার হোটেলে ফেরার পালা, রিসর্টে ফেরার পালা। এখান থেকে 30 কিলোমিটার রিসর্টটা। তো রিসর্টটা আপনাদেরকে আমি দেখাইনি। আমি যখন এসে এখানে ঢুকি তখন রাত্রি ছিল। তো রাত্রিবেলা ভালো দেখাতে পারবো না, আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য আমি দেখাইনি রিসর্টটাকে। তো এবার গিয়ে আপনাদেরকে দেখাবো রিসর্টটার কন্ডিশন কোন জায়গাটাতে আছে, তার ঘরের রুম টুমগুলো কীরকম। একটা ছোট্ট করে রুম টুর করিয়ে দেবো, তাহলে আপনারা বুঝে যাবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের ডিটেলস সব কিছু দিয়ে দেবো, তাহলে আপনারা এখানে আরামসে এসে থাকতে পারবেন। বন্ধুরা দেখুন, এটি হলো রেস্টুরেন্টটা। এই যে রিসর্টটাতে আমি উঠেছি তার সংলগ্ন রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে আমি রাতে খেতে এসেছি। তো এখন খাওয়ার দিতে আরও আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে, সেজন্য আমাকে ওয়েট করতে হবে। এখানে বসে অনেকে আড্ডা মারে। ওইদিকে খাবার কিচেনটা, খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন এনারা। তো কিছুক্ষণ ওয়েট করি, তারপর খাওয়া দাওয়া শুরু করব। তো এই রেস্টুরেন্টের এই আর চেয়ার টেয়ারগুলো এবং যে ফার্নিচারগুলো রাখা আছে সেগুলো খুবই ইউনিক স্টাইলের। বন্ধুরা দেখুন, সেই পুরনো ব্রিটিশ আমলের জিনিস এগুলো। কারণ এটা এই পার্টিকুলার প্রপার্টিটা বহু পুরনো, ব্রিটিশ আমলেরই প্রপার্টি এটা। তো এর ফার্নিচারগুলো আমার খুব পছন্দ হয়েছে এবং লাইটের স্টাইলগুলো খুবই সুন্দর এবং হাইটটা অনেক বেশি, প্রচুর বেশি। তো খুবই সুন্দর এই হলটা। এটা আমার একটা পছন্দের জায়গা হয়ে গেছে এখানে আসার পরে। দেখুন, এখানে একটা মিক্সড ভেজ কারি আছে, এখানে হচ্ছে ডাল আছে,
অনেকটা রাইস দিয়েছে। এখানে আছে চিকেন কারি, অনেকগুলো পিস আছে, স্যালাড আছে, এসব নুন, আর এখানে পাকোড়া দেওয়া আছে। সারাদিন ঘোরাঘুরির পরে এবার ভালো করে খেতে হবে। তো বন্ধুরা, আমি এই রিসর্টটিতেই, এই গেস্ট হাউসটিতেই উঠেছি কাজিরাঙাতে। দেখুন, এটা নাম হলো ওয়াইল্ড গ্রাস রিসর্ট। তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 37-এর ওপরে। কাজিরাঙার যে ওয়েস্ট জোনে সাফারি করেছি সেখানকার থেকে অ্যারাউন্ড 15 কিলোমিটার দূরে। আর দেখুন এই ঘরটি আমার বেশ ভালোই লেগেছে। পুরোনো আমলের ফার্নিচার আছে এখানে। এইদিকে একটা খাট আছে, আর এদিকে একটা বেতের চেয়ার, আর এদিকে একটা সোফা দেওয়া। আর এখানে দুটো খাট আছে, এই যে দুটি খাট। যদি আমি একা উঠেছি, তা একার জন্য এত কিছু লাগবে না, কিন্তু ঘরগুলো ওদের এরকমই সব সুন্দর কম্বল দিয়ে সাজানো। দেখুন ওই দিকটা একটা চার্জিং পয়েন্ট আছে, বেড সাইড টেবিল আছে। আর এদিকটা হলো জানলা সাইড, এদিক দিয়ে আর কি বাইরে একটা লন আছে, সেটা দেখা যায়। আরো আলোর স্টাইলগুলো দেখুন এরকম সব। এদিকে আরেকটি জানলা আছে। আর এখানে সাইডে একটা বড় টেবিল আছে, এখানে কম্বল টম্বল রাখা থাকে। তো এটার ভাড়া হলো 2200 টাকা আর পার ডে। এই মুহূর্তে আমি এই সাপান্নালা ওয়াটারফলস দেখতে যাচ্ছি। এটা হলো আসামের নওগাঁ ডিস্ট্রিক্টে, এখান থেকে প্রায় 80 থেকে 85 কিলোমিটার দূরে। তো এটা আর একটা সুন্দর এক্সপিরিয়েন্স হতে চলেছে, এবং এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে হলো 4 তারিখ। তো আজকের দিনটা আমি ওইটাকে বেস করেই আর কি ব্লগ করবো। তো তারপরে আমি আবার ফিরে আসবো হোটেলে। তো এই মুহূর্তে আমি কাজিরাঙা অঞ্চলেই রয়েছি। কাজিরাঙা থেকে আস্তে আস্তে আমাদের গাড়িটি বেরিয়ে যাচ্ছে সাপান্নালার পথে। ধন্যবাদ, সবাই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমি ন্যাশনাল হাইওয়ে 37-এর সামনে একটু খাবার নিতে দাঁড়িয়েছি। তো এই জায়গাটি দেখুন, পেছন দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে NH 37। তো এই জায়গাটিতে ইম্পর্টেন্স হচ্ছে, মানে অদ্ভুত কতগুলো ঘটনা ঘটে। সেগুলো হলো বর্ষাকালে যখন প্রচণ্ড জল থাকে কাজিরাঙা ন্যাশনাল পার্কের মধ্যে, তখন কাজিরাঙার প্রাণীরা সব বেরিয়ে আসে, জঙ্গল থেকে বেরিয়ে এসে এই রাস্তাটি ক্রস করে। হ্যাঁ, এই রাস্তাটি ক্রস করে ওরা বিভিন্ন দিকে হাইল্যান্ড এরিয়াতে চলে যায়। দেখুন পেছনে পাহাড় আছে, আমি দেখাচ্ছি। দেখুন পেছনে পাহাড় আছে, ওই পাহাড়ি অঞ্চলের জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। ও সাইডে জঙ্গল আছে, ওইখানে ঢুকে পড়ে। ঠিক আছে, তো শীতকালে এই দৃশ্যটা দেখা যায় না। এটা মূলত বর্ষাকালেই দেখা যায়, যখন প্রচণ্ড জল থাকে কাজিরাঙার মধ্যে, যখন ফ্লাড হয় অনেক সময়। তো এবারও সেই জিনিসটা দেখা গেছিলো। লোকাল লোকেরা বলে যে সেই সময় রাস্তায় অনেক সময় দেখা যায় গন্ডারকে বেরিয়ে আসতে। হ্যাঁ, আর অনেক সময় এখানে ব্যাঘ্র প্রকল্পও আছে। তো একটা দুটো বাঘও মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, এমন নয় যে দেখা যায় না। আর হাতি তো অনবরত আপনি দেখতে পাবেনই এখানে। তো এই গুরুত্বপূর্ণ তথ্যটা দেওয়া ছিল। এখানে গ্রামের লোকেরা খুব সাবধানে থাকে। দেখুন বন্ধুরা, এখানে কত হরিণ ঘুরে বেড়াচ্ছে। হরিণগুলো জলে নামেনি, ওই সাইডে যে গ্রাসল্যান্ডটা রয়েছে আর কি, তৃণভূমিটা, সেখান থেকে ঘুরে বেড়াচ্ছে। আর এটা মনে হচ্ছে অস্ট্রিচ পাখি, দূর থেকে যতদূর মনে হচ্ছে আমার দেখে এটা অস্ট্রিচ। এই যে পাখিটা যাচ্ছে ওইদিকে হেঁটে হেঁটে, বিশাল বড় পাখিটা দেখুন। তো এটা হচ্ছে কাজিরাঙার এক্সটেন্ডেড পোর্শন, ন্যাশনাল হাইওয়ে 37-এর ঠিক গা দিয়ে এই অংশটা রয়েছে আর কি কাজিরাঙা ন্যাশনাল পার্কেরই। দেখুন এবার ওয়াইল্ড ওয়াটার বাফেলোটা মাথাটা একটু তুলেছে, আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যে ও মাথাটা একটু তুলেছে, দুটো বিশাল বিশাল শিং নিয়ে
ও ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। হ্যাঁ, তো খুবই ইন্টারেস্টিং এই জায়গাটা। আমি এই ওয়াটারফলস দেখতে যাওয়ার পথে এটা পেলাম, তাই দেখাচ্ছি আপনাদের, এই ফুটেজগুলো পেলাম। তো চাপাননালা ওয়াটারফলস দেখতে গিয়ে বন্ধুরা আমি একটি খুব সুন্দর জায়গায় দাঁড়িয়েছি এই মুহূর্তে। আমার পিছন দিকে দেখুন, এখানে একটা বাগান মতো দেখতে পাচ্ছেন, অনেক গাছ আছে একসাথে। এগুলো হচ্ছে রবার প্ল্যান্টেশন, এগুলো রবার গাছ। তো এখান থেকে আঠা সংগ্রহ করে আর কি রবার তৈরি করা হয়। তো এখানে যে সংলগ্ন এই যে ওয়াটারফল সংলগ্ন যে গ্রামগুলো আছে, এই সব গ্রামেই আর কি এই চাষগুলো হয়, একটা লোকেরা করে। তো আমি আর একটু গাছের কাছে গিয়ে দেখাচ্ছি ঠিক কীরকম দেখতে। এই দেখুন, এটা হলো এরিয়াটা যেখানে রবার প্ল্যান্টেশন হয়েছে। দেখুন এইখানে এই গাছটার কাছে যাচ্ছি আমি। এই দেখুন এই আঠাটা সংগ্রহ করছে ওপর থেকে কেটে, এই আঠাটা এইটা পড়ছে এখানে, কালেক্ট করছে এইখানটাতে, এর মধ্যে কালেক্ট করছে, কালেক্ট করে এটাকে প্রিপেয়ার করবে ওরা। তো এই হচ্ছে ব্যাপারটা। এরকম রবার গাছ আমাদের উত্তরবঙ্গে তো দেখা যায় অনেক। তো আমি উত্তরবঙ্গের সাথে আসামের অনেক সিমিলারিটি খুঁজে পাই, অনেক মিল আছে এই দুই জায়গার মধ্যে। প্রতিটা গাছের গায়েই কিন্তু এই জিনিসটা লাগানো আছে। দেখুন প্রতিটা গাছের গায়ে, এই গাছটার গায়েও লাগানো আছে, এই গাছটার গায়েও লাগানো আছে। আর দেখুন এরকম সুন্দর করে লাইন করে গাছগুলো তৈরি করেছে, কে যেন এক সরল রেখায় যেন গাছগুলো দাঁড়িয়ে আছে, একটা সরল রেখার উপরে যেন মনে হচ্ছে গাছগুলো দাঁড়িয়ে আছে। দেখুন কি সুন্দর। দেখুন এই জায়গাটা কি সুন্দর, এখানে রাস্তার দুদিকে শাল গাছ, শালের বন রয়েছে চারিদিকে, শাল সেগুন বিভিন্ন ধরনের গাছ রয়েছে আশপাশে। তো পাহাড়ের কোলে এই গ্রামটি একদম পিকচার পারফেক্ট যাকে বলে। তো এই রাস্তাটি দিয়ে আমরা ক্রমশ চাপানালা জলপ্রপাতের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরেই জলপ্রপাতই পড়বে। তো বন্ধুরা দেখুন, আমরা এই চাপাননালা ওয়াটারফলসের এন্ট্রি পয়েন্টে রয়েছি এই মুহূর্তে। এই জায়গাটা থেকেই শুরু হচ্ছে, এখান থেকে হাঁটতে হয়। এই গাড়ি এখানে পার্ক করা আছে, এই যে গাড়িটা পার্ক করা আছে আমাদের, এই গাড়িটা করেই আমি এসেছি। আর আমি এই গাড়ির নাম্বার আপনারা দেখে নিলেন। আমি এনার এই যে গাড়ির যে মালিক আছে ওনার নাম্বার দিয়ে দেবো, আর ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন। এখানে আসলে আপনাদের গাড়ি বুক করতে পারেন। আমি খুব উপকৃত হয়েছি লাস্ট 2 দিন, খুব ভালো সার্ভিস পেয়েছি। আর এবার আস্তে আস্তে আমরা জলপ্রপাতের দিকে যাব। তো এখানে কিছু কিছু কনস্ট্রাকশান হচ্ছে দেখুন, সেজন্য আমাদেরকে এন্ট্রি ফিজও দিতে হয়েছে 100 টাকা। তো 100 টাকা এন্ট্রি ফিজটা আমার কাছে একটু বেশি লাগলো, তাও ঠিক আছে, যে এখানে রিমোট জায়গা, ওদের টাকার দরকার অনেক কারণে, তো সেই জন্য ওরা নেয় এই এন্ট্রি ফিজটা। তো এবার আমরা আস্তে আস্তে জলপ্রপাতের দিকে যাচ্ছি। তো এই জায়গাটা দিয়ে আমরা দেখুন আস্তে আস্তে নিচের দিকে নামছি। এইখানেই এই চাপানালা জলপ্রপাতের জলটা নিচে নেমে এসে এখান দিয়ে বয়ে যাচ্ছে। এই যে চারিদিকে বোল্ডার, এখানে ওয়েদারটি খুবই মনোরম। এখানে
টেম্পারেচার দেখাচ্ছে 24°C। এখন দুপুর 1:20 হয়েছে। ঠান্ডা আছে, রাতের দিকে খুবই ঠান্ডা থাকছে। আর দেখুন সবাই সব ওই দিকে ক্রস করে যাচ্ছে পাথরগুলোকে। দুদিকে গহন অরণ্য। এই জায়গাটা এবার আমাদের ক্রস করতে হবে বন্ধুরা। দেখুন সবাই কিরকম ক্রস করছে। এই পাথরগুলো ক্রস করতে হবে একে একে করে, ওই পারে যেতে হবে। তো এই ওয়াটারফলসটি যাওয়ার রাস্তাটা দেখুন একটু দুর্গম, এটা বেশ দুর্গম আছে। আর এটা যাদের একটু কোমরে হাতে পায়ে সমস্যা আছে বা যাদের অন্যরকম শ্বাসকষ্টজনিত প্রবলেম আছে তাদের জন্য আসাটা ঠিক না। কারণ যেমন আপনারা দেখলেন নদী পার হতে হলে ওখানে বোল্ডারগুলোকে ক্রস করা কিন্তু একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো যাই হোক আমরা যাচ্ছি। আমার সাথে যিনি আছেন উনি আমাকে যথেষ্ট সাহায্য করছেন, এই জায়গাগুলো চেনে নেন। হ্যাঁ, তো আমরা এবার চলেছি জলপ্রপাতের পথে। জলপ্রপাত অনেকটা দূর এখান থেকে, বেশ অনেকক্ষণই হাঁটছি বনের মধ্যে দিয়ে, কিন্তু এখনও জলপ্রপাতের দেখা মেলেনি। তো বন্ধুরা এই হলো চম্পাবতী ওয়াটারফলস। জায়গাটার নাম হলো চাপান নালা অ্যাকচুয়ালি। আর এই জায়গাটা কাজিরাঙা থেকে প্রায় 85 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত এরিয়াতে, খুবই দুর্গম জায়গাটা।
সেই জন্য আমি বলেছিলাম যে এখানে যারা বয়স্ক লোক বা কোমরে হাতে প্রবলেম আছে, পায়ে প্রবলেম আছে, হ্যাঁ, বা অন্যান্য শ্বাসকষ্টজনিত প্রবলেম, এখানে না আসাই ভালো। যারা সুস্থ সবল অল্প বয়স্ক তারা আসতে পারেন, তবে বুঝে ট্রাভেল করবেন। তো জায়গাটি খুবই সুন্দর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটু দুর্গম, কারণ এখানে পৌঁছাতে গেলে অনেকগুলো ঝর্ণা পেরোতে হবে। তো দেখুন কি সুন্দর, মনোরম দৃশ্য।